মারহাবা জিন্দা নবী মারহাবা প্রাণের নবী মারহাবা দয়াল নবী মারহাবা 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে ঠিক না বেঠে 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে উম্মতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 নবীজি মারহাবা 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 প্রাণের নবী মারহাবা জিন্দা নবী মারহাবা সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আওয়াজে নবী হইলে নবী উদ্দাঙ্গুল মুবারক দুটোই দে শুধু এক আঙ্গুল মুবারকে এন বরকত গি ওই উগ্র পানির মস্কত্তুন প্রায় 570 পানির মস্কত্তুন শুরু করি পাত্র কেরি ভরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ইহুদি হইলেই সব বড় না শুনো বড় না শুনো আন্ন বিপাকর মজাদাই নেন মজাদা এলে মজাদার গোড়ারা হওয়া শুরু করলে আশা করা তুমি বিরক্ত লাগবে না লাগবে না না দেখ হুজুর একলা মানে কি সারা রাত চলে না না ওখানে টেনশন চলে গই একটা ইহুদি যাতে চায় না সব বড় গিয়ে ইহুদি হতে হতে হাই হাই এলে তো হনদিন হন ঘটনা দেখি এইখানে ঘটনা করে উগ্র মাস করতেন 500 মাস আর নবীও কেন নবী সন্না এতক্ষণ ইহুদির কিচ্ছু না হয় এখন ডাক হতে ইহুদি ও ইহুদি রসুলের মর্যাদা চাই না হল্লা ইহুদি হতে ও নবী আজ যেতে এই মর্যাদা দেখিলাম এতুন বড় নিয়ামতের বেশি আর কিছু না পারে আয় অনর কদম ধরিয়ে না মুসলমান যেতাম চাই বড় করে একমতর কথা হইলাম দে মওলা আলীরে তলোয়ারের বয়দা হাই লয়েস্ট ন হয় পানির মাস হইলে ইহুদির সহ লয়েস কিল্লে আর নবী দেহার দে ইহুদির নসিবত আজি এক কলমা আছে সুবহানাল্লাহ আর কোন বড় করে ইহুদি নবীর জবান দিয়ে কদম ধরে ধরে পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আর একটু মুহাব্বতের আওয়াজে পড়তে পারি কি পারি না লা दुनिया नजर कुनिया रसूल अल्लाह नजर कुनिया हबीब अल्लाह नजर कुन सारा दुनिया হাজরিন গভীর মনোযোগ ইহুদি কি পড়লেন কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন এবার নবী মিষ্টি সুরে একটা ডাক দিয়ে বলেন তোমার নাম দিলাম আব্দুল্লাহ হার বান্দা হার বান্দা হার বান্দা আচ্ছা এটাকে হতা গিয়ে বজনের রাসূলের আব্বাজান ও মুসলিম আছে এতাল্লাহ জাহান্নামে যাবে হয় না নহয় হয় বজনে হয় না নহয় হয় আব্দুল্লাহ মানি আর বান্দা আল্লাহ রাসূলের আব্বার নাম গান কি রে আব্দুল্লাহ মনিব দি আব্দুল্লাহ মোনানা জব্দ আব্দুল্লাহ রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ আর বান্দা আল্লাহ হাদিস শরীফ আছে আল্লাহ পাকের দুইয়ান বেশি পছন্দের নাম আর নবী হাদিসে থদা একখান আব্দুল্লাহ আর একখান আব্দুর রহমান সুবহানাল্লাহ তোলি জিবে হর আন নবীর বাপ মুসলমান নওয়াসিল আন নবীর বাপ ইমানদার নওয়াসিল ইবার গেল জুতার বাড়ি পরানোর দরকার আছে না আছে ইল্লে ওদা হন হাদিস পর্যুস হন কোরআন পর্যুস আব্দুল্লাহ শব্দের অর্থ গান জানাস নি এই আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা
যেই নাম আল্লাহ তো পছন্দ করে হ আর তুই ইবেরে অমুসলমান হর দুনিয়ার তুন গেই বই পর্দা করি কিন্তু তুই হদে জান্নাতে যাইতে তুমি জাহান্নামে যাবে না আজ এই কে দেখেন না তবে হ্যাঁ মানুষগুলোর নাম কি দিয়ে দেয় আব্দুল্লাহ ওই সাহাবীর নাম কি দিয়ে দেয় আব্দুল্লাহ মনোযোগ আছে না নাই আছে আছে না নাই আছে আব্দুল্লাহ এবার আন্নবী হদে ও আব্দুল্লাহ তুই তো মুসলমান হইও আই রাসূলের কদম ধরছ একখানা হ না চাই তোর মনের হনা আশা আছে নি রাব্বা আর রাসূল তো কিছু চাইবে না আহা এতক্ষণ হই না এতক্ষণ হই না হ্যাঁ এতক্ষণ না হয় কিল্লা এতক্ষণ কি আছিল দি ইহুদি আছিল না এতক্ষণ কি আছিল দি যখন মুসলমান হয়ে গেলেন নবী ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ এবার বল দেখি তোর মনে কোনো আশা আছে কিনা অর্থাৎ আমি রাসূলের কাছে কিছু চাইবি কিনা সুবহানাল্লাহ নবী এতক্ষণ না হয় কিল্লা না হয় দেয় ইহুদি আছিল আর আন্নবী যদি এত হতো ও ইহুদি চাই আতুন কিছু চাবিনি হ ইহুদি হতো তো জীবন ফানিও নাই গান কি দিব ঠিক না বেটি কথাটা বুঝম করত দেয় ব্যাকরণ জ্ঞানী বলি মানুষ কেন বুঝবেন আন্নবী এতক্ষণ না হয় একখান হারানে এত যদি হয়তো ইহুদি হয়তো তো জীবন ফানির ব্যবস্থাই নাই এই গান আর কি দিব হয়তো না হয়তো হয়তো এত লাজাতে ইহুদি মৌজা একখান দেখি আন্নবী হদে এবার হইলাম ইহুদিরে ইহুদি কি সস ইহুদি মনে মনে হদে হাই হাই আমি তো মনে মনে একখান জিনিস চিন্তা করছিলাম ভয় বেলাই আল্লাহর নবী বে তার মনের খবর জানি কি সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ আমার নবী বলেন ইন্নী আসমাউ মা লা তাসমাউন ও আব্দুল্লাহ তুমি মনে মনে যেটা বলছো মুস্তাফা সেটা কানে কানে শুনে যাও সুবহানাল্লাহ শুনিয়ে দেওয়ার মালিক আল্লাহ তারপরে মালিক আল্লাহ তুমি আল্লাহর নবীর কাছে যা ইচ্ছা তা চাইতে পারো এবার আব্দুল্লাহ আমার নবীর কদমে হাত জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হয়ে গেলাম আমি তো কদম আপনার ধরে ফেললাম আমি তো ঈমানদার হয়ে গেলাম ও আল্লাহর নবী আমি এই কথাগুলো আমার বাড়িতে গিয়ে আমার এলাকায় গিয়ে মানুষদেরকেও বলতে চাই আমি যেই মুজিজা আজকে নিজের চোখে দেখলাম সেটা মানুষদেরকে জানিয়ে দিতে চাই কিন্তু আল্লাহর নবী এই কথা কাউকে যদি আমি বলি বিশ্বাস করবে না আমার রাসূল বলেন ও আব্দুল্লাহ তাহলে কি করতে হবে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত শরীর বড় কালো ও আল্লাহর নবী আমি চাই মুস্তাফা আমাকে একটু যদি সুন্দর বানিয়ে দিত তাহলে আমি বাড়িতে গিয়ে আমার নবীর শান সবাইকে বলতাম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এনে তো কেউ আয় বলে বিশ্বাস করতো না কিন্তু আর শরীর তো হালাদা ব্যাকরণে জানে যদি আজ এত না সুন্দর হয়ে যায় ব্যাকরণে ফুসল লেবো হ্যাঁ তুই তো গেলি দি হালা কিন্তু আলি দি সুন্দর এনার হারাঙ্গান কি ওর মদিনার রাসূল এতটাই হত্যাজম যে আয় এন কোন নবীর কদম ধরছি জিবে আর শরীরের রং পর্যন্ত পরিবর্তন করে দিই সুবহানাল্লাহ পারে না না পারে পারে সুড়ে গিয়ে পারে না ক্ষমতা দিয়ে না আল্লাহ ইহুদির একখানে চাহিদা মুসলমান আব্দুল্লাহর একখান চাহিদা মুসলমান আরেকখানা সুন্দর করে দিন হালার দাম তারা এনে হম দি ঠিক না বেটি আরব দেশত হালার দাম আছে নাকি কিন্তু হালা জিনিস দামি বেশি সুবহানাল্লাহ হালা কল কুজির মতো পুনর কি হয় সুন্দর বানাইতে হলি কিনলে আপনার বাড়ি যাই এলাকার যাই আইজেন ইসলামের দাওয়াত দিতে পারি কারণ রাসূলের মর্যাদা দিলে এক আঙ্গুল মুবারকর পানির মধ্যে ডুবাই দেওয়ার কারণে পুরো 500 জন মানুষের পানি হেঁটে দি ইন যদি আমি জবান দি হই ইয়া রাসূলুল্লাহ কোনদিন কেউ বিশ্বাস করতে কারণ যে দেখি তে বিশ্বাস করতে পারবে না দেখিলে বিশ্বাস করানোর সুযোগ নাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এটাই চাই আমার গায়ের রং পরিবর্তন হোক এবার মাওলা আলী বলেন আল্লাহর নবী ডাক দিলেন হে আব্দুল্লাহ একটু কাছে আসো হে আব্দুল্লাহ একটু কাছে আসো ও আব্দুল্লাহ একটু কাছে আসো আব্দুল্লাহর নবীর কদমে গেলেন হযরত মাওলা আলী বলতে লাগলেন সবাই আমরা
চোখ তুলে তাকিয়ে আছি আজকে কি ঘটতে যাচ্ছে, আজকে কি হতে যাচ্ছে, আজকে এমন কেমন অবস্থা হতে যাচ্ছে যেটা ইতিপূর্বে হয় নাই। আমরা সবাই নজর করে আছি। ওই আব্দুল্লাহ নবীর কদমে বসে গেল। আল্লাহ নবী নবুয়তের হাত মুবারকটা তার মুখের উপরে রাখলেন। মুখের উপর থেকে যখন নিচের দিকে টানতে লাগলেন, হযরতে মাওলা আলী বলে, আল্লাহর কসম করে বলছি, আমরা দেখতে লাগলাম নবী যখন তার চেহারার উপর থেকে হাতখানা নামিয়ে দিচ্ছে, তখন তার চেহারাটা একটু আগেও ছিল কালো, এখন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি চেহারা আর কালো নবী পাকে যদ্দুর আত্মবারক লাগে দিয়ে হবে দূর পুরো পূর্ণিমার চাঁদের মতো সুন্দর কি। আর একটু বড় করে বলেন না মুহাব্বতের আওয়াজে সুবহানাল্লাহ। ওই নবী যে নবী দুনিয়া থেকে চন্দ্রকে ইশারা করতে দেরি, দুই ভাগ হতে দেরি নাই, বড় নিয়ামত রবিউল আউয়াল। ঠিক না বেটি? ঠিক। এই যে মাসটা চলে গেল, এখন তো রবিউল সানি, রবিউল আউয়াল। রবিউল মানি নূর, আউয়াল মানি প্রথম। দেখেন না বাবা, আমরা তো নূর নিয়ে কত মারামারি, কত ঘেঁষাঘেঁষি, কত কিছু, কিন্তু মাসটার নাম নিয়ে একবারও কি গবেষণার মন চাই না? কেন এই মাসে আল্লাহ নবীকে পাঠালেন? এই মাসের নামটা রবিউল আউয়াল কেন হলো? এই মাসগুলো তো আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই মাসের মধ্যে রবিউল আউয়াল প্রথম নূর, যেই মাসের নাম আল্লাহ বলেন নূরের মাসে নূরের নবীর আগমন হবে, সেজন্য রবিউল আউয়াল হয়ে গেল। কারণ প্রথম নূর ওই নবী মুস্তাফা, সেজন্য নবীকে ওই মাসে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন কোন মাস? রবিউল সানি। দ্বিতীয় নূর, যেই মাসের সাথে হুজুর গৌসে বাগদাদের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইতিপূর্বে ভারত উপমহাদেশে আল্লাহর আউলিয়া কিরামগণের শান ও আজমত নিয়ে আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি প্রায় শেষ। আমি আপনাদেরকে বলেছি আধা ঘন্টা, তার থেকে আরো প্রায় 7 মিনিট বেশি হয়ে গেছে। এখন কেন আরো বেশি হয়ে গেল না? দূরত্ব হলে ঠিক আছে। হুজুর গোসল পাকর মাসত একখানা গোসল পাককে যাই না যাই নাকি দূর ঠিক আছে? আমরা হলে যাই না যাই, আবার খালি পদ হুজুরের গাড়ি দিলাতে হুজুরের দেরি করে দিয়ে হজর নামাজ পড়ি না, আবার হুজুর লাগে নামাজ পড়ি না, হুজুর লাগে হজর। ঠিক না বেটি? ঠিক। তবে কথা হালিয়ে না পড়ে দিন হুজুরের দোষ না, কিন্তু আজ না পড়লেই আমার দোষ, হুজুরের দোষ। হ্যাঁ বুঝুন বলেন, আল্লাহ হুজুরের তৌফিক দাও। আমিন। বড় করে হন না। আমিন।